বাবার শুধু একটাই চাওয়া, সে চায় আমি এই মেম্বারের ছেলে রবিউলের মতো একটা চাকরি করি। না না না, রবিউল এর মতো চাকরি করলে হবে না। রবিউল সে একটা ঘুষখোর। এটা আমার বাবাকে কে বোঝাবে ঝুমকা, কে বোঝাবে? এই এক মিনিট সামনে দুধ দে তো। আপনার পড়া ফারহান ভাইয়ের অভিনয় দেখতেছি, খুব সুন্দর অভিনয় করে। ফাইজলামি করে। আমাকে বাধা দিও না মা, আমি একজন কুলাঙ্গার ছেলে মা। ভাই ফাটাফাট অনেক সুন্দর ছিল। আব্বা নাকি মা তুমি ওইলা সব নষ্টের গোড়া, তোমারে সব ঠিক করে দেবো। টাকা কি করছস? তোর আব্বার টাকা কি করছস? চুরি করছি, চুরি করে কি করছস? কিছু করি না, আমার পকেটে আছে। কিনবা? কি করবি টাকা দিয়া? আমার একটা ক্যামেরা কিনবো। ক্যামেরা দিয়ে কি করবি? মোবাইলের ক্যামেরা দিয়ে তো ভালো ভিডিও কোয়ালিটি হয় না। এই যে নেন। আমি তোমারে কইলাম টাকা আনতে, তুমি আনছো আমার লেগে শরবত। টাকা কি করছো? আমার একটা প্রয়োজন ছিল, টাকা তো খরচ করে ফেলাইছি। তোমারে আসলে থাপড়ে শেষ করলাম তো। শরবত খাওয়াই। বন্ধু তুমি তো উঠে গেলা। কই? তোমার ভিডিওতে কি কমেন্ট করছে দেখো। লতিফ রাজা, এটা কে? সিলুস ভাই না। সে একজন বিখ্যাত পরিচালক ঢাকার। কি লিখছে? এই তোর নিয়ে কাজ করতে চায়, নাম্বারটাও দিয়ে দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আপনি যে আমার ভিডিওটা দেখে কমেন্ট করেছিলেন, কাজটা করতে চাই। আপনি এক কাজ করেন, আপনি ঢাকা চলে আসেন। জি অবশ্যই অবশ্যই আসবো। আমি আপনার মোবাইলে এসএমএস করে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, আপনি ওই ঠিকানায় চলে আসবেন। তার আগে অবশ্যই আমাকে কল দিয়ে আসবেন। অবশ্যই অবশ্যই। একটা গুড নিউজ আছে। কালকে থেকে আমার অভিনয় জীবন শুরু হইতেছে। আমি টাকাই চাইতেছি। আমার একটা ভিডিও নিয়ে একটা ডিরেক্টর কমেন্ট করছিল, ও আমার ফোন দিছে, কালকে যাইতে বলছে সকাল সকাল। তুই খুশি হও নাই? তোমার আসলে মন খারাপ হয়ে গেছে না? আমি না যাই, মানা করে দিই ওদের। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমার একটু ভয় লাগতেছে। ভয় কেন? তুমি যদি ঢাকায় যেয়ে বদলায় যাও, তখন আমাকে যদি ভুলে যাও, যখন তুমি অনেক বড় অ্যাক্টর হয়ে যাবা, তখন তোমার আশেপাশে অনেক সুন্দরী সুন্দরী নায়িকা থাকবে, তুমি অনেক ব্যস্ত থাকবে, তখন কি তোমার এই ঝুমকার কথা মনে থাকবে? আমি অন্যদের মতো না, আমি ফারহান ঝুমকারই থাকবো। আসি। হ্যাঁ, সাবধানে থাকিস বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, একদম চিন্তা করবি না। শক্তি রাখতে হইব, দম অনেক দম রাখতে হইব। হ্যাঁ লাস্টে কিছু খাই নিস। কেউ কিছু দিলে ফেরত দিবে নাই। ভালো থাকিস। এই বালা দুটা সাবধানে রাখিস, ব্যাগের মধ্যে ঢুকায় আন। তোমার এগুলো তোমার হাতের বালা, আমি এগুলো নিতে পারবো না। আমার হাতের বেলায় তো ঢাকায় যে থাকবি, একটা ফ্ল্যাট ভাড়া নিবি, ফ্ল্যাট ভাড়া নিয়া তাই তো অনেক টাকা পয়সা লাগে না? খরচ আছে। বালা দুটি নিয়ে বেচে দিবি, যখন আবার বড় নায়ক হবি, তখন আমারে বালা, গলার হার, কত কিছু বানাই দিতে পারবি। এটা কি? এটা রাখো, কাজে লাগবে। ভালো মতো খাওয়া দাওয়া করো, আর কোনো কিছু লাগলে তুমি আমার বললো। আল্লাহ হাফেজ। যাও যাও।